আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব টক ঝাল মিষ্টি খুব মজাদার একটা ছোলা বাটি রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে টাকা কন্টিনিউ করবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। এবার চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দেবো। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পানিটাকে ফুটিয়ে নেব। পানিটা ভালোভাবে ফুটে গেলে এবার এখানে আমি ময়দা দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। আপনার চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আমি ভালোভাবে নেড়েচেড়ে ডোটা তৈরি করে নিচ্ছি। আমার ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার আমি একটা প্লেটে নামিয়ে নিলাম। এখন ভালোভাবে কিছুক্ষণ মথে নেব। আমি ভালোভাবে মথে সফট একটা ডো তৈরি করে নেব। চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব। এবার দিয়ে দেবো আমি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা কিছুক্ষণ একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো এখানে কিছুটা পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা হালকা কিছুক্ষণ একটু ভেজে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখন ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা আর ছোলার সাথে আলু ভালোভাবে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। এখন সেটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। এবার পরিমাণ মতো পানি দিয়ে নেব। ভালোভাবে একটু নেড়ে দেবো। এবার আমি এখানে দিয়ে দেবো 2টা টমেটো কুচি। টমেটো কুচি দিলে বুটের স্বাদটা বেড়ে যায়। এখন ভালোভাবে কিছুক্ষণ একটু নেড়ে দেবো। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমার রান্না করে নেওয়া শেষ। দেবো ডো তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে অল্প একটু ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে একটু চাপটা করে দেবো। এবার এর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে বেলনির সাহায্যে পাতলা রুটির মতো করে বেলে নেব। আমি পাতলা রুটির মতো করে বেলে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে দেবো, তা নাহলে ফুলে যাবে। বাটিটা তৈরি করতে অসুবিধা হবে। এভাবে কাঁটা চামচের সাহায্যে আমি করে নিচ্ছি। এবার ছোলা বাটি বানানোর জন্য এখানে আমি একটা স্টিলের বাটি নিলাম। আর বাটির পিছনের সাইড এভাবে দিয়ে চেপে চেপে আটকিয়ে দেবো। ভালোভাবে চেপে চেপে আটকিয়ে দেবো। তেলে দেওয়ার পর এটা আপনা আপনি ছুটে যাবে। আমি ভালোভাবে চেপে চেপে তৈরি করে নিয়েছি। এবার এইভাবে আমি আরও তৈরি করে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি বাটিটা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ একটু রেখে দিলে দেখুন এভাবে ছেড়ে যাবে। আস্তে বাটিতে আমি একটা চিমটির সাথে তুলে নেব। এবার উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিচ্ছি। আমার ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। একই পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে ভেজে নেব। আমি সবগুলো বানিয়ে ভেজে নিয়েছি। দেখুন বাটিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। আর বাটিতে খাওয়ার দিন শেষ। এবার বাটি খেয়ে ফেলা হবে। এবার আমি এটাকে তৈরি করে নেব। এবার আগে থেকে আমি কিছু ছোলা ভুনা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর ভিতর। আমি সবগুলোর ভিতর ছোলা ভুনা দিয়ে দিলাম। এবার কিছু শসা কুচি দিয়ে দেবো। আমি সবগুলো শসা দিয়ে দিলাম। এবার এর উপর আমি গ্রেট করে ডিম দিয়ে দেবো।
এবার এর উপর আমি সামান্য একটু বিট লবণ দিয়ে দেবো। এবার তেঁতুলের টক দিয়ে দিচ্ছি। এবার টমেটো সস দিয়ে দেবো। সবগুলো উপকরণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়ি বা কমিয়ে বিভিন্ন রকমের আইটেম দিতে পারেন। আমি আমার পছন্দ মতো আইটেম দিয়ে এটাকে তৈরি করে নিলাম। খুব সহজে বানিয়ে নিলাম টক ঝাল মিষ্টি ছোলা বাটি। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।